ভক্তগণ সবাই কেমন আছেন? তো আজকে আপনারা দর্শন করবেন রাধারমণ। তো এখন আমি রাধারমণ মন্দিরে চলে এসেছি। ব্রজমণ্ডলের মধ্যে প্রমুখ বিগ্রহের মধ্যে এটি একটি অন্যতম বিগ্রহ, গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ। আমাদের যারা গোস্বামীগণ আছে, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো বাঁ দিকে নিধিবনের রাস্তা চলে গেছে, আর এটা হচ্ছে রাধারমণ মন্দিরের গেট। আর রাধারমণ গেটের একদম সামনাসামনি সেটা গেছে নিধিবনের রাস্তা, যেটা আমার পিছে সেট। আর মন্দির থেকে বেরিয়ে ডান দিক দিয়ে আপনার আসবে গোকুলানন্দ মন্দির যাবার। আর মন্দির থেকে বেরোনোর সময় হাতের বাঁ দিকে আসবে গোপীনাথ মন্দিরের রাস্তা, আর পিছের সাইডে গোপেশ্বর মহাদেব মন্দির। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এটি শালিগ্রাম থেকে প্রকটিত বিগ্রহ। সরাসরি বাঁ দিক দিয়ে আপনার গোপাল ভট্ট গোস্বামীর সমাধি মন্দির আছে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। প্রচুর ভিড় দেখা যাচ্ছে, আজকে কার্তিক মাসের শেষ দিন। তো আমাদের সাথে এখানে কিছু ভক্ত আছে, ওনাদের আমি দর্শন করানোর জন্য ভিতরে ঢুকে পড়ছি। তো আপনারাও দর্শন করতে পারবেন, কৃপা লাভ করুন। हरे कृष्णा। श्री भक्तगण वृंदावन ब्लॉग থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি যায়, রাধা রানী কি যায়। তো ভক্তগণ এখন আমরা রাধারমণ মন্দির দর্শন করবো। আপনারাও আমাদের সাথে দর্শন করতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। হরি বল। তো ভক্তগণ এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। আপনারা রাধারমণকে দর্শন করুন। আমি সংক্ষেপে একটু করে বলে দিচ্ছি রাধারমণ সম্পর্কে। গোপাল ভট্ট গোস্বামী অনেকগুলো শালিগ্রাম সেবা করতেন, তার মধ্যে একটি বিশেষ শালিগ্রাম ছিল যেটি উনি খুব সেবা করতেন। একদিন উনি ভাবতে থাকলেন, আমার শালিগ্রামের যদি হাত পা থাকতো তাহলে অনেক ভালো হতো। একজন ধনাঢ্য ব্যক্তি ওনাকে অনেকগুলো গয়নাগাটি দিয়েছিলেন রাধারমণকে পরানোর জন্য, কিন্তু উনি সেদিন হতাশ হয়ে ভগবানকে শয়ন দিয়ে শুয়ে পড়েছিলেন। পরের দিন যখন জাগরণ করতে গেছেন, দেখলেন রাধারমণ ত্রিভঙ্গ মুরালী রূপে শুয়ে আছেন। তারপর রূপ গোস্বামী প্রমুখ সনাতন গোস্বামী ওনারা এসে এই বিগ্রহের নামকরণ করেন রাধারমণ লাল। তো তখন থেকেই নিত্য সেবিত হয়ে যাচ্ছে এই রাধারমণ। তো আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধারমণ লাল কি জয়। কার্তিক মাসের আজকে শেষ দিন, সবাই অনেক অনেক ভালো থাকবেন।